আপনি কি কখনো ভেবেছেন, যদি মানুষ তার মস্তিষ্কের 100% ব্যবহার করতে পারত, তবে কি ঘটত? সময়ের নিয়ন্ত্রণ, পদার্থের রূপান্তর, এমনকি মৃত্যু জয় করাও কি সম্ভব? আজ আমরা জানব এক নারীর এমনই যাত্রার গল্প, যার মস্তিষ্ক ধীরে ধীরে খুলে যায় 100% পর্যন্ত, আর তখন পৃথিবী আর তার জন্য আগের মতো থাকেনি। অদ্ভুত আভাসে আপনাকে স্বাগতম। এই গল্পটি লুসি নামক এক অসাধারণ নারীর। লুসি এক সাধারণ মেয়ে, তাইওয়ানে পড়াশোনা করছিল। জীবন ছিল সাধারণ, ছোট ছোট স্বপ্ন আর হাসিমুখে কাটত দিন। কিন্তু একদিন তার প্রেমিক রিচার্ড তাকে একটি ছোট্ট কাজের জন্য নিয়ে যায় এক হোটেলে। কাজটা ছিল একটা স্যুটকেস পৌঁছে দেওয়া, কিন্তু এই ছোট্ট কাজটাই বদলে দেয় তার জীবন। স্যুটকেসের ভিতরে ছিল এক ধরনের নতুন সিনথেটিক ড্রাগ, সাতচার, যা গর্ভাবস্থায় শিশুদের কোষ বিকাশে সহায়তা করে, কিন্তু কৃত্রিমভাবে তৈরি হলে সেটা বিপজ্জনক। লুসিকে অপহরণ করে অপারেশন করে তার পেটে ড্রাগ ভর্তি করে দেয় কোরিয়ান গ্যাংস্টার মজাং, কিন্তু ভাগ্য ভিন্ন কিছু লিখে রেখেছিল। বন্দি অবস্থায় এক লোক লুসিকে মারধর করে, আর সেই আঘাতে পেটে থাকা ড্রাগ ফেটে যায়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক অকল্পনীয় রূপান্তর। লুসির শরীরে ড্রাগ ছড়াতে থাকে, আর তার মস্তিষ্ক ধীরে ধীরে খুলে যেতে শুরু করে। প্রথমে সে টের পায় তার ইন্দ্রিয়গুলো তীক্ষ্ণ হয়ে উঠছে। ভাষা, গাণিতিক হিসাব, এমনকি ইলেকট্রনিক ডিভাইস সবই বুঝতে পারছে নিমিষেই। তার বোধশক্তি এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে সে মানুষের আবেগ, শরীরের কাজকর্ম, এমনকি ভবিষ্যৎ অনুমান করতেও সক্ষম হয়। সে নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারে, ব্যথা অনুভব করে না, সময়কে ধীরগতিতে অনুভব করে। এরপর সে যোগাযোগ করে বিজ্ঞানী প্রফেসর নরম্যানের সঙ্গে, যিনি বহুদিন ধরেই গবেষণা করছিলেন মস্তিষ্কের ব্যবহার নিয়ে। তিনি বলেন, মানুষ মাত্র 10% মস্তিষ্ক ব্যবহার করে, বাকিটা যদি খুলে যায়, তবে কি হতে পারে সেটা শুধুই কল্পনা। লুসি তখন বলে, কল্পনা না, আমি সেটা অনুভব করছি। লুসির ক্ষমতা যখন 40-50% ছুঁয়েছে, তখন সে এক এক করে নিজের শরীরকে রূপান্তর করতে পারে। ডিভাইস ছাড়াই সে ফোনে কথা বলতে পারে, মেমোরি ড্রাইভের মতো মস্তিষ্কে তথ্য সংরক্ষণ করে, এমনকি দূরে টিভির সিগন্যাল কন্ট্রোল করতে পারে। সে যখন 70-80% ছুঁয়েছে, তখন সময় আর স্থান, এই দুইয়ের নিয়ন্ত্রণও তার হাতে চলে আসে। সে অতীত দেখতে পায়, ডাইনোসরের সময় চলে যায়, এমনকি বিগ ব্যাংয়ের মুহূর্ত দেখতে সক্ষম হয়। শেষমেশ যখন সে 100% ব্রেন ইউজ করে, তখন সে আর মানুষ থাকে না। তার শরীর গলে যায়, রূপান্তরিত হয় এক ধরনের তথ্যভিত্তিক অস্তিত্বে। একটা পেন ড্রাইভে সে নিজের সমস্ত জ্ঞান লিপিবদ্ধ করে রেখে যায়, যেন মানবজাতি ভবিষ্যতে তা ব্যবহার করতে পারে। শেষ দৃশ্যে একজন পুলিশ যখন জিজ্ঞেস করে, ওয়ার লুসি, তখন তার ফোনে লেখা ভেসে ওঠে, আই এম এভরিওয়্যার। লুসি আমাদের এমন এক ধারণা দেয় যেখানে বিজ্ঞানের সঙ্গে কল্পনা মিলে যায়। যদি একদিন সত্যি আমরা আমাদের মস্তিষ্কের 100% ব্যবহার করতে পারি, তবে হয়তো এই পৃথিবী আমাদের জন্য খুব ছোট হয়ে যাবে। এই ভিডিও ভালো লাগলে অদ্ভুত আভাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।